ব্যবসায় উন্নতি সবচেয়ে বেশি, তবে এই হিসেবকে যেন উল্টে দিলেন পাবনার ঈশ্বরদীর শাহপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের ইমান সর্দারের ছেলে শাহিনুজ্জামান শাহিন। অবশ্য বলা ভালো, এক ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় পেয়েছেন সফলতা। রড সিমেন্টের ব্যবসা করে সাফল্য না পেয়ে লেবু চাষ শুরু করেছিলেন তিনি, আর ভাগ্য পাল্টে যায় সেখানেই। শুধু তাই নয়, লেবু চাষে তিনি পেয়েছেন জাতীয় কৃষি পদক। জানা গেছে, বর্তমানে শাহিনুজ্জামান 10 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে চায়না 3 জাতের লেবু আবাদ করছেন। বছরে 60 লাখ টাকা বিক্রির প্রত্যাশা করছেন তিনি। আমি 10 বিঘা লেবু বাগান করছিলাম। প্রথমে লেবু চারা কিনে নিয়েছিলাম, প্রতি চারা নিয়েছিলাম 30 টাকা পিস, এবং চারা লাগানোর জন্য খরচ হয়েছিল 1,50,000 টাকা। এর সঙ্গে আমি সাথী ফসল হিসাবে করছিলাম, কলা লাগাইছিলাম 12 হাত পর পর এক পিস। 2 বছর পর লাগানো হয়েছে এই গাছটা, 2 বছর। এখন পর্যাপ্ত ফলন আশা করতেছি। যে আপনারা দেখেন, লেবুটা প্রতি বছর আমি রমজান এবং বৈশাখ মাসে 1,30,000 টাকা লেবু বিক্রি করব, এবং বছরে আর বাকি যে 8 মাস আছে এখানে আমি 1,20,000 টাকা লেবু বিক্রি করব। সরেজমিনে শাহিনের লেবু বাগানে দেখা যায় প্রতিটি গাছেই বিপুল পরিমাণে লেবু ধরেছে। দুজন কৃষক লেবু সংগ্রহের কাজ করছে। এই লেবু বাগানের বয়স মাত্র 2 বছর। 15 বছরেরও বেশি সময় ধরে এই বাগান থেকে লেবুর ফলন পাওয়া যাবে। লেবুর পাশাপাশি একই সঙ্গে সাথী ফসল হিসেবে মরিচ, কলা, কাকর এবং পালং শাকের আবাদও করেছেন তিনি। আমরা এখানে শাহিনুজ্জামানের লেবু বাগানে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি। তার এখানে 14 বিঘার উপরে লেবু বাগান আছে। আমরা এখানে পরিচর্যা করি, তবে এখানে মাঝে সাঝে বাইরে থেকে লোকজন আসে দেখতে। মানে তিনি আগে ব্যবসা করতো, ব্যবসা থেকে লস হয়ে এখন বর্তমানে কৃষি আবাদ করে বহুত লাভজনক আবাদ তৈরি করেছে। লেবু বাগানে পরিচর্যা ও গাছ থেকে লেবু সংগ্রহ করা শ্রমিক আলিফ হোসেন জানিয়েছেন, ঈশ্বরদীর মধ্যে সবচেয়ে বড় লেবু বাগান এটি। শাহিন ভাই এখানে লেবু বাগান করছে, আমরা দেখি ভালো লাগে। ভাইয়ের কাছে আসি, আমরা পরামর্শ নিই, ভাইও সুন্দর কথা বলে, এইভাবে লাগালি এইভাবে মনে করেন সুন্দর ফলন দিবি। স্থানীয় কয়েকজন কৃষক লেবু বাগান দেখতে এসেছেন। তারা বলেন, শাহিন ভাই ব্যবসা ছেড়ে লেবু চাষে সফলতা অর্জন করেছে, যা আমাদের মধ্যে আলাদা উৎসাহ সৃষ্টি করেছে। যে কোনো কারণে ব্যবসায়ী সে উন্নতি করতে না পারলে নিজের এই সমস্ত পৈতৃক সম্পত্তি তার ছিল, সে কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ চিন্তায় কৃষিকাজ শুরু করে। এখন বর্তমানে সে একজন সফল কৃষি উদ্যোক্তা। উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেছেন, এখানকার মাটি লেবু চাষের জন্য বিশেষ উপযোগী হওয়ায় এক সময়ে এই এলাকা লেবু চাষের জন্য প্রসিদ্ধ ছিল। ঈশ্বরদীতে প্রায় 200 হেক্টর জমিতে লেবু চাষ করছে, এবং এখানে মাটি লেবু চাষের জন্য উপযোগী। বর্তমানে আমার কৃষক ভাইয়েরা উন্নত জাতের লেবু চাষ আবাদ শুরু করেছে, এবং ইতিমধ্যেই ঈশ্বরদীতে চায়না 3 এবং থাই লেবুর উৎপাদন বাণিজ্যিক আকারে শুরু হয়েছে, এবং এটা আমাদের রমজান মাস সহ অন্যান্য সময়ে এটা মানুষের লেবুর চাহিদা পূরণে আমার ঈশ্বরদীর লেবু ব্যাপক ভূমিকা রাখছে, এবং আশা করছি আগামীতে ঈশ্বরদীতে বিভিন্ন জাতের সিডলেস লেবু সহ অন্যান্য লেবুর আবাদ বৃদ্ধি পাবে। শাহিন এখন বেকারদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। অনেকেই তাকে দেখে লেবু চাষে আগ্রহী হয়ে উঠছেন। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।